কথা বলার সুযোগ পেয়ে বহু কথা বিএনপির বিরুদ্ধে। কেউ বলছে বিএনপি নাকি অনির্বাণ আনার পায়তারা করছে, বিএনপি 11 আনার স্বপ্ন দেখছে, চিন্তা করছে, কথাবার্তা বলছে। আজকে বহু মত, বহু পথ, বহু টেলিভিশন, বহু সংবাদপত্র আর ইদানিং কথা বলার সুযোগ পেয়ে বহু কথা বিএনপির বিরুদ্ধে, আমাদের দলের বিরুদ্ধে। আমাদের দু একজন নেতা তার নিজ দায়িত্বে দু একটি কথা বলে থাকতে পারে হয়তো কোথাও, আমি ঠিক দেখি নাই, আমি বাইরে ছিলাম। ইদানিং দেখলাম বহু লোক বহুভাবে কথা বলছে। কি বলছে? কেউ বলছে বিএনপি নাকি অনির্বাণ আনার পায়তারা করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, 2007 সালের 1/11 যে ভয়াবহ পরিণতি, এটা বিএনপির চাইতে কেউ বেশি ভোগ করে নাই। বিএনপির প্রতিটি নেতা কর্মী, সাধারণ কর্মী থেকে শুরু করে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা পর্যন্ত এই 1/11 অনুষ্ঠান থেকে রেহাই পায় নাই। তাকে নির্মমভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আর আজকে অনেকেই বলেন যে বিএনপি 11 আনার স্বপ্ন দেখছে, চিন্তা করছে, কথাবার্তা বলছে। যদি কেউ কিছু বলে থাকেন, আমি জানি না, তার নিজ দায়িত্বে সেটা বলেছেন। বিএনপি কোনো দায়িত্ব বহন করে না। প্রিয় ভাইরা, 11 নয়, যদি আপনারা এই ধরনের কথাবার্তা, সংঘাত, বিভেদ এই 5ই আগস্টের পরে আজ যদি করতে থাকেন, তাহলে কিন্তু দেশের গণতন্ত্র কোনদিন চেহারা দেখবে না। আজকে বিভিন্ন রাজনৈতিক দল হঠাৎ করে, জানেন আপনারা, যে নতুন মুখে কথা ফুটলে বাচ্চারা যেভাবে কথা বলে না, আবল সাবল প্রণাম বকতে থাকে। অনেক দল, অনেক ব্যক্তি যারা আজকে কথাবার্তা বলছেন, এমন ভাবে কথাবার্তা বলছেন আমি মাঝে মাঝে হঠাৎ যদি সুযোগ হয় টেলিভিশনের সামনে দেখি, ওনার কথাবার্তা বলেন, মনে হয় যে বিএনপি যেন আওয়ামী লীগের দোসর, বিএনপি কে আওয়ামী শিবিরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর আমি পরিষ্কার ভাবে বলতে চাই, ভারতের দোসর ওই আওয়ামী লীগ, তাদের দিকে যারা বিএনপি কে ঠেলে দিতে চায়, আমি বলবো আপনারা নিজের চেহারাটা আয়না দিয়ে দেখুন, নিজের অন্তরটাকে আয়না দিয়ে দেখুন। দেশবাসীকে আজকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। বিএনপি 17 বছর রাজপথে লড়াই করেছে,